আজ বানাবো সুজির কাটলি। সুজির কাটলি বানানোর জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি ওভেনে, তাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। মাপটা ঠিকঠাক রাখতে হবে। 2 চামচ ঘিয়ের জন্য 2 কাপ মেপে সুজি দিয়ে দিলাম। এবারে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে, এমন করে ভাজতে হবে যেন সুজিটা পুড়ে না যায় বা খুব লালও যাতে না হয়। এবারে প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, তারপরে আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে একটু। তারপরে হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে নেব। এবারে আর 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়বো। এবারে চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে। এবারে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে ভালো ঘ্রাণটা আসবে। এবারে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা। সবটাই কিন্তু মাপ অনুযায়ী। 2 কাপ সুজির জন্য 2 কাপ ঘি, 2 চামচ ঘি আর 2 চামচ গুঁড়ো দুধ। এবারে সুজিটা আস্তে আস্তে পাক হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। এবারে একটি থালায় আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তাতে আমি ঢেলে দিয়েছি। এবারে গরম থাকতে থাকতে কেটে নিতে হবে, নাহলে শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। এবারে ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু থালা থেকে উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব কুড়মুড়ে হয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমি মা লক্ষ্মীর ভোগের জন্যই আমি করেছি, এটা লক্ষ্মী পুজোর স্পেশাল।